আহ মেঘলা, যদি এই গাছে ডালিম ধরতো তাহলে বাজারে বিক্রি করে নতুন লুঙ্গি কিনতাম। বাবা, আপনি লুঙ্গি নিয়ে ভাবছেন, আমি ভাবছি ডালিম দিয়ে জুস বানাবো। ঠিক আছে, জুস তুমি খাবে, লুঙ্গি আমি কিনবো। জুস বানিয়ে খেতে পারতাম। মা, একটু জল আর খাবার দিবি? খুব ধন্যবাদ বাচ্চা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আপনি খান। এটি ডালিম গাছের গোড়ায় পুঁতে দিও, কিন্তু লোভ করো না। ঠিক আছে দাদি, আমরা লোভী না, শুধু একটু গরিব। পরদিন সকালে শুকনো গাছটি সবুজ পাতায় ভরে গেল এবং লাল টকটকে ডালিম ধরল। ওয়াও, এটা তো রাতুগার। বাবা, এটা তো হীরা। তাহলে তো আমরা ধনী হয়ে গেলাম। শুনেছেন কাঠুরের ডালিম গাছে নাকি হীরা পাওয়া যায়? সত্যি? কই দেখি। হ্যাঁ, চলুন খুঁজি। কি হীরা? তাহলে গাছটা আমার হওয়া উচিত। সব ডালিম আজ আমি নিয়ে যাব। এবার রত্ন পাব। পালাই! গাছটি শুধু ভালো মানুষের জন্য ফল দিত। আসল জাদু গাছে নয়, মানুষের ভালো মনে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। লোভ মানুষকে ধ্বংস করে আর দয়া আনে সুখ ও শান্তি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা, আর লোভ করব না, আজ থেকে আমি ভালো মানুষ হব। দেখলেন তো, ভালো মানুষের জন্য রত্ন আর লোভীদের জন্য কাঁটা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বেশি লোভ করলে শেষ পর্যন্ত কষ্টই পেতে হয়। বন্ধুরা, মনে রাখবে, ভালো মন থাকলে জীবনও মিষ্টি ডালিমের মতো হয়। এমন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।